বাবা কঠিন ডরাইছি। আকাশ কালো মেঘে একদম ভরে গেছে, মনে হয় বৃষ্টি আসবে আসবে ভাব। বৃষ্টি আসাটা অনেক বেশি দরকার, এত গরম পড়ছে। উফ, বৃষ্টি যাতে নামে। দেখো কি ভাল লাগতেছে আকাশে মেঘ দেখা। কালকে পর্যন্ত এত রোদ ছিল, রোদ্রের তাপে একদম অবস্থা খারাপ। মনে হয় বৃষ্টি আজকে আসবেই। আকাশ একদম কালো। আরও একটা জিনিস দেখাই, ক্যামেরায় দেখা যাচ্ছে নাকি জানি না, ওই দেখো দূরে চিল পাখি কিন্তু নিচে নাইমা আসছে। চিল পাখি নিচে নাইমা আসলে পরে কথা হয় যে বৃষ্টি আসতেও পারে, বলা যায় না। আর গরমের জন্য রাস্তায় লোকজনও কম, এই রাস্তাতে প্রচুর লোকজন চলাচল করে, গরমের জন্য লোকজনও কম। উফ, বৃষ্টি হইলে এত একটা শান্তি লাগবে, এত একটা খাটাইসা গরম পড়ছে, অসহ্য করা একটা গরম। বৃষ্টি হয় না এমন বৃষ্টি হইতেছে। এখন মাত্র বাজে 4টা, ওই যে আজান দিতেছে শোনা যায়। 4টা সাড়ে 4টা বাজে, আর বৃষ্টির লিগা মনে হইতেছে যে চারোদিক অন্ধকার, একদম সন্ধ্যা 7টার মতো অবস্থা হয়ে গেছে। যাক, তারপরেও ভালো লাগতেছে, গরমের হাত থেকে তো বাঁচা গেল, এটাই হলো শান্তি। আর ঢাকাতে হচ্ছে লোডশেডিং হয় না, এই দেখো আমার রুমে কারেন্ট আছে, এটাই হলো ভালো লাগতেছে যে লোডশেডিং অন্তত হইতেছে না। বাড়িতে যেই কয়দিন আসলাম অনেক লোডশেডিং হয়েছে, একে তো গরম, তার উপরে লোডশেডিং, আর এখন বৃষ্টি হইতেছে। এই গরমে একটু হলেও শান্তি পাওয়া যাইব। বিকালবেলায় কেমন সন্ধ্যা হয়ে গেছে গিয়া। বেশ ভালো লাগতেছে, টিপ 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 বৃষ্টি। পাঁচটা 26 বাজে। আজকে অনেক সকালেই ঘুম থেকে উঠা গেছি, কেন জানি আজকে অনেক সকালে ঘুম ভেঙে গেল, ঘুম আসতেছে না। অনেক চেষ্টা করলাম ঘুমানোর জন্য, এখনও সকাল হয় নাই ওইভাবে, হালকা হালকা অন্ধকার। সকালের এই সময়টা অনেক বেশি ভালো লাগে। রাস্তাঘাটে লোক নাই, গাড়ি নাই, কিচ্ছু নাই, একদম ফাঁকা রাস্তাঘাট। অথচ আর একটু পরে, আর 1 থেকে 1.5 ঘন্টা পরে এই রাস্তাটা অনেক ব্যস্ত একটা রাস্তা হবে। 1-2জন মানুষ শুধু ফজরের নামাজ পড়ার জন্য উঠা গেছে। আর পাখি তো ডাকবে, পাখিরা অনেক সকালে ওঠে, খুব ভাল লাগতেছে। খুব গরম পড়ছিল কয়েকদিনের বৃষ্টিতে, বেশ একটা ঠান্ডা ঠান্ডা, আবার ভাল লাগে। সকালের পরিবেশটা এমনিতেই ঠান্ডা, তার মধ্যে কয়েকদিনের বৃষ্টিতে অনেক ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ তৈরি হয়েছে, ভাল লাগতেছে। ঢাকার সকাল দেখানোর মতো কিছুই নাই, কিন্তু তারপরেও আমার কাছে তো ভীষণ ভাল লাগতেছে। কয়েকদিন বাড়ি গিয়ে আসলাম, গাছ যেই কয়টা বাকি ছিল সেই কয়টাও মারা গেছে। আমার অ্যালোভেরা গাছটা কেমন হয়ে গেছে, যত্নের অভাবে। শুধু গাছ না, যে কোনো জিনিসই নষ্ট হয়ে যায়, সেটা মানুষও হইতে পারে বা সেটা যে কোনো জিনিসই হইতে পারে। কেমন হয়ে গেছে অ্যালোভেরা গাছটা, যত্ন নাই, জল দেওয়ার কেউ ছিল না এই কয়দিন। উৎসর বাবাও অসুস্থ ছিল, সে থাকলে হয়তো মাঝে মাঝে জল দিত। আর এই গাছটা তো আয়সা দেখি একদম শুকাইয়া মারাই গেছে। আর এই হলো মানি প্লান্টের অবস্থা, এটার অবস্থাও ভীষণ খারাপ। এখন আবার ভাবতেছি নতুন কইরা আরও কিছু চারা লাগাবো। এই কুত্তাগুলা ডাকাডাকি শুরু করে দিছে, এরাই ভালো, সারা রাত পাহারা দেয় আর দিন হইলেই ঘুমায়।
ওরে বাবা কঠিন ডরাইছি কি মাত্র কি ঠান্ডাটা পড়লো ওরে সেই ভয় পাইছি রে সকাল থেকে প্রচুর বৃষ্টি হইতাছে আজকে উঠছি অনেক সকালে ঘুম থেকে ওঠার পরে এত সুন্দর বৃষ্টি আবার ঘুমাই পড়ছি গিয়া ঘুম থেকে উঠা এখন বাজে হলো 8:30 প্রচুর বৃষ্টি প্রচুর আর ঠাটায় তো ওরে সেই ভয় পাইছি প্রচুর ঠাটা পড়লো একটা অনেক বড় যাক এই বৃষ্টির মধ্যে খিচুড়ি তো মাস্ট কোনো ভুল নাই এখন ঘুম থেকে উঠছি রান্না করুম খিচুড়ি আর বৃষ্টির কারণে আমার বারান্দার অবস্থা খারাপ বারান্দাগুলোকে এখন একদম ঢালা জল দিয়া পরিষ্কার করে দিতে হবে আজকে অনেক ভয় পাইছি এক বালতি জল দিয়ে আসছি বারান্দাতে দেওয়ার জন্য এখন হলো এটা বারান্দাতে ঢাইলা দেবো বারান্দার অবস্থা অনেক খারাপ বালতি রাখা বালতি পুরা বৃষ্টির হ্যাসলা এসে আমার বারান্দার অবস্থা একদম গেছে কাদা কাদা হয়ে গেছে পুরা দেখি বাবা এই দেখো এদিকে অনেক ময়লা হয়ে গেছে এই ঢালা জল না দিলে আর এগুলো আজকে পরিষ্কার হইব না এই অবস্থা আর মানুষজনের যে কি কষ্ট হইতাছে বিশেষ করে যারা অফিসে যাবে তাদের তো অনেক বেশি কষ্ট হইতাছে যাই হোক আমি এই কাজটা শেষ কইরা এখন যাবো খিচুড়ি রান্না করতে হয়েছে কোনো রকম হয়েছে আবার বৃষ্টিটা একটু কমলে তারপরে ভালো মতো আবার পরিষ্কার করে নেব বৃষ্টি মনে হয় কমবে না আজকে আকাশের যে অবস্থা বৃষ্টি কমবে না কিন্তু আমার কাছে ভালোই লাগতেছে অনেকদিন যখন টানা 5 দিন 7 দিন বৃষ্টি হয় সেই বৃষ্টির চাইতে আজকের বৃষ্টিটা ভালো লাগতেছে কারণ এই বৃষ্টিটা থাইমা থাইমা আসে তো ভালোই লাগতেছে বাইরে এত বৃষ্টি হইতেছে এই বৃষ্টির মধ্যে যদি গরম গরম খিচুড়ি না রান্না করা যায় তাইলে ব্যাপারটা কেমন লাগে না কও এই তো এখানে বসাই দিছি গরম গরম খিচুড়ি রান্না আমার মোটামুটি হয়েই যাইতেছে বৃষ্টি কমছে তোমাদের দাদা খেয়ে দিয়ে এখন হইলো একটু অফিসে যাবে আর কি আজকে লেট হয়ে গেছে বৃষ্টির জন্য বেচারা অসুস্থ কয়েকদিন আগে জ্বরে অনেক বেশি ভুগছে যার কারণে হলো যাইতে দেই নাই আর এদিকে হচ্ছে ডিম ভাজা করব চুলাও আমি জ্বালাই দিছি তেল দিয়ে দেব আর 12 থেকে সরিষার তেল আনছিলাম না ওই তেলটা দিয়া হইলো মানে রান্না করে খাইতেছি ভালোই লাগে সয়াবিন তেলের চাইতে সরিষার তেলটা দিয়ে রান্না করে খাইতে ভালোই লাগতেছে এই তো ডিম ভাজার জন্য ডিমটা দিয়ে দিতেছি এখানে 2টা ডিম আছে ডিম 2টা ভাইজা তারপরে খিচুড়ি দিয়া রান্না কইরা তোমার দাদারে খাওয়াই দেব এই বৃষ্টিতে গরম গরম টেস্টি টেস্টি খিচুড়ি ডিম ভাজা আজকের সকালের খাওয়ানটা কেমন হয়েছে বলো মজা হয়েছে অনেক টেস্টি বিশাল টেস্টি এমনি তো খিচুড়ি ভালো খাও আর ওই যে আমার উৎস তাকায় তাকায় দেখতেছে উৎস খিদা লাগা গেছে কি হয়েছে স্বাদ হয়েছে ডিম ভাজা আর খিচুড়ি সবচেয়ে প্রিয় খাবার আমার তবে এটা রাত্রে রান্না হইলে মানে কারো বেশি মজা করে খেতে পারতাম অফিসে তারা ভাড়া থাকতো না অফিসের টেনশনে খাইতে পারতেছ না এগুলো রাত্রে খাইতে ভালো লাগে বেশি কি তুমি কি নিয়ে আসছো তুমি কি মুড়ি খাইবা তো মা যে খিচুড়ি রান্না করলো ঝাল খিচুড়ি ঝাল দেখে খাইবা না মুড়ি ঝাল না মুড়ির মধ্যে কি দিব ঘি দিব পুচি শুনে আচ্ছা দিতাছি মুড়ি সন্ধ্যার পরে একটু হাতে হাতে বাজারের দিকে গেছি অনেক দিন পরে বাড়ির থেকে আসলাম তো ঘরে তেমন কোনো বাজারও নাই আর এদিকে বৃষ্টিটাও একটু কমছে মনে হইলো একটু হাইটাও আসি আর একটু বাজার থেকেও ঘুরে আসি
তাই বাজারে গিয়ে ভালো কোনো মাছ পাই নাই, তবে যাতে 2-1 দিন চলা যায় এরকম টুকটাক কিছু মাছ কিনলাম, সবজি কিনলাম। আর আসার সময় একটা বড় দেখা তরমুজ কিনে নিয়ে আসছি। একাদশী করব কালকে, একাদশীর জন্য হচ্ছে কিছু টুকটাক ফল, এই আর কি। একটু দূরে গেছি হাতে হাতে, তাই যাওয়ার সময় হাইটা গেলেও আসার সময় একটা রিক্সা নিয়ে তারপরে টুকটাক বাজার নিয়ে চলে আসছি বাড়িতে। তো পাই না, একটা ট্রেনও দেখছো।